হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। লকডাউনের পর আমরা দেউলটির নিরালা রিসর্টে গিয়েছিলাম, তার ভিডিও তো তোমরা অনেকেই দেখেছো। আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বর। এবার আমাদের সঙ্গী অনির্বাণ, সোমা আর এনাক্ষী। এই বর্তমান পরিস্থিতিতে কোলাঘাটের রেস্টুরেন্টের ভিড় এড়াতে আমরা আমাদের সাথে ব্রেকফাস্ট নিয়েই বেরিয়েছিলাম। তাই রাস্তার পাশে গাছের ছায়ায় হাওয়া খেতে খেতে আমরা আমাদের ব্রেকফাস্ট পর্ব সেরে নিলাম। ও, বলাই তো হয়নি, আজকে তো অনির্বাণের বার্থডে। তাহলে একটু ছোট্ট করে সেলিব্রেশন হয়ে যাক। রেস্টুরেন্টে খাবার ঝামেলা করলাম না বলে আমাদের হাতে অনেকটা সময় বেঁচে গেল। তাহলে এবার আমরা আবার এগিয়ে চলি। কলকাতা থেকে পঞ্চলিঙ্গেশ্বরের ডিস্টেন্স মোটামুটি 275 কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগে 5.5 থেকে 6 ঘন্টা মতো। হাওড়া থেকে ট্রেনে আসলে বালাসো স্টেশনে নামতে হবে। ওখান থেকে অটো, শেয়ার কার ইজিলি অ্যাভেলেবল। বা তোমরা যে হোটেলে থাকবে তাদের সাথে কথা বলে নিলে তারাও স্টেশনে পিক আপের ব্যবস্থা করে দেবে। পঞ্চলিঙ্গেশ্বর এমনিতেই ছোট নিরিবিলি জায়গা। এবারে আমাদের বেড়ানোর মূল উদ্দেশ্যই ছিল ভিড় এড়িয়ে পুরোপুরি রিল্যাক্স করা, যেটা কোনো সুপরিচিত ট্যুরিস্ট স্পটে গেলে সম্ভব হতো না। তাই আমরা নীলগিরি পাহাড়ের পাদদেশে এই জায়গাটাকে সিলেক্ট করেছিলাম। পঞ্চলিঙ্গেশ্বরে ঢোকার মুখে এইরকমই একটা বড় গেট বানানো আছে। এখান থেকে আর সামান্য একটু পথ এগোলেই রাস্তার বাঁদিকে পড়বে আমাদের এবারের আস্তানা মহেন্দ্র নিবাস। যদি তোমরা আমার চ্যানেলে নতুন ভিউয়ার হও তবে এখনই সাবস্ক্রাইব করে নিও, আর আমার নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে বেল আইকনে একটা ক্লিক করে দিও। অবশ্য এই প্রপার্টির মধ্যে এদের আরো একটা বিল্ডিং আছে, স্বর্ণ কটেজ, দুটোই পাশাপাশি। দেখতেই তো পাচ্ছ জায়গাটা কি সুন্দর। সামনে পাহাড়, মিষ্টি হাওয়া দিচ্ছে, পাখি কিচির মিচির করছে। মনে হচ্ছে সামনের 2 দিন আমাদের এই নিরিবিলিতে ভালোই কাটবে। এসো এবার তোমাদের মহেন্দ্র নিবাসের ভেতরটা একটু ঘুরে দেখো। আমরা সিলেক্ট করেছিলাম সেকেন্ড ফ্লোরে পাশাপাশি 2 হিলভিউ স্ট্যান্ডার্ড ডাবল বেড রুম। ঘর দুটো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। ওরা আমাদের আসার আগেই স্যানিটাইজ করে রেখেছিল। এই 2 নম্বর রুমটার ব্যালকনি থেকে হিল ভিউটা জাস্ট অসাম। চলো হোটেলের অন্য রুমগুলো সম্বন্ধেও তোমাদের একটু আইডিয়া দিয়ে দিই।
কয়েক ধাপ সিঁড়ি ভেঙে ছাদে চলে এলাম। ছাদ থেকে দূরের পাহাড়টাকে যেন আরো কাছে মনে হচ্ছে। হোটেলের ঘরগুলো তো দেখা হলো, এবার খাওয়া দাওয়ার কথাটা একটু বলি। গ্রাউন্ড ফ্লোরে এদের নিজস্ব কিচেন আর রেস্টুরেন্ট আছে। এদের খাওয়া দাওয়া বেশ ঘরোয়া। তোমাদের বোঝার সুবিধার জন্য খাবারের কিছু দাম স্ক্রিনে দিয়ে দিলাম। বিকেল হতেই বেরিয়ে পড়লাম আশপাশটা দেখতে। ইচ্ছে ছিল পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করার, কিন্তু এই পরিস্থিতিতে মন্দির সাধারণের জন্য বন্ধ। তাই ঠিক করলাম যতদূর যাওয়া যায় পায়ে হেঁটে ঘুরে আসা যাক। যাওয়ার পথে তোমাদের অন্য কয়েকটা হোটেলও দেখিয়ে দিই। হোটেল হলিস্টিক ব্লু, হিল ভিউ রিসর্ট, এটা রাস্তার থেকে সামান্য একটু ভেতরে। এখানে ওটিটিসির পান্থনিবাসও আছে। আগে একবার আমরা এখানে থেকেছি, এদের ব্যবস্থাও ভালো। পান্থনিবাসের ঠিক উল্টো দিকেই শকুন্তলা নিবাস। আর কয়েক পা এগোলেই রাস্তার বাঁদিকে পড়বে গুরু শক্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সবশেষে রাস্তার ডান দিকে পড়ে শ্রী গোবিন্দ যাত্রী নিবাস। রাস্তায় যেতে যেতে একটা গ্রুপি হয়ে গেলে মন্দ হয় না। আরে বাহ, রাস্তার পাশেই একটা গাছ বাড়ি। আর আমার ছেলেটা তো উঠতেই শুরু করে দিল। আস্তে আস্তে সন্ধে নামছে। আমরা পৌঁছে গেলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের পার্কিং লট অব্দি। গাড়িতে এলে এই অবধি আসা যায়, এরপর আর গাড়ি যায় না। অন্য সময় হলে সন্ধেবেলাতেও এই জায়গাটা জমজমাট থাকে। অনেক ছোটখাটো দোকান খোলা থাকে, কেনা বেচা চলে। কিন্তু এখন গুটি কয়েক দোকানই খোলা, কারণ টুরিস্ট একেবারেই নেই। এরপর মন্দিরে যাওয়ার পাহাড়ি রাস্তাটা একেবারেই শুনশান, তাই আমরা আর এগোলাম না। আবার নাচতে নাচতে ফিরে চললাম হোটেলের দিকে। আজ সকালে আমরা বেরিয়ে পড়েছি বিশ্বেশ্বর টেম্পল দেখব বলে। এটার ডিস্টেন্স আমাদের হোটেল থেকে মাত্র 9 কিলোমিটার। যারা আগে কোনোদিন পঞ্চলিঙ্গেশ্বর যাওনি তাদের জন্য একটা কথা বলে রাখি। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, যেটা আর কি আমাদের কালকে রাত্রে যাওয়া হলো না, নীলগিরি পাহাড়ের ঠিক ওপরে অবস্থিত। এখানে জলের তলায় পাথরের খাঁজের মধ্যে 5টি শিবলিঙ্গ অবস্থিত।
যার ওপর দিয়ে অনবরত জল বয়ে যাচ্ছে। এই শিবলিঙ্গকে স্পর্শ করা অতি পুণ্যের কাজ বলে মনে করা হয়। দূরে ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওরই নিচে বিশ্বেশ্বর টেম্পল। সিঁড়ির ধাপ পেয়ে উঠে গেলাম মন্দিরে। খুবই ছোট্ট একটা মন্দির। এখানে শিবের বাহন বৃষের পুজো করা হয়। মন্দিরের পাশ দিয়ে টিলা পাহাড়টার ওপরে ওঠা যায়। খুব সুন্দর জায়গা। এসো, জায়গাটা আমাদের সাথে একটু ঘুরে নাও। পঞ্চলিঙ্গেশ্বরের আরেকটা দ্রষ্টব্য স্থান হল খুমকুট ড্যাম। ছোট একটা আদিবাসী গ্রামের মধ্যে দিয়ে এখানে পৌঁছতে হয়। চারদিকে পাহাড় ঘেরা একটা ড্যাম আর জলাশয়। বর্ষার সময় আরো ভালো লাগে। এর আশেপাশে যে জঙ্গল আছে সেখানে মাঝে মাঝেই হাতি, ভাল্লুক এগুলো দেখা পাওয়া যায়। ওরা এখানে জল খেতে আসে। এখানে জলের মধ্যে দেখা যাচ্ছে একটা ভগ্নপ্রায় দোতলা বাড়ি। বলা হয় যে আগে রাজা এখানে শিকার করতে এসে রাত্রিবাস করতেন। আর পাশে আছে একটা মন্দির, যেটা চূড়াটাই শুধু দেখা যাচ্ছে, বাকিটা জলের তলায়। সন্ধেবেলার দিকে আমরা গেলাম চাঁদিপুর। হোটেল থেকে 41 কিলোমিটারের মতো। দিনটা ছিল কালী পুজো, তাই বিচের ধারের বাঁধানো ঘাটে কিছু লোক বাজি ফাটাচ্ছে। আমাদেরও ভালো লাগছিল দেখতে। তবে পঞ্চলিঙ্গেশ্বর যতটাই ফাঁকা, চাঁদিপুর ততটাই জমজমাট। প্রচুর দোকানপাট দেখলাম বিচের পাশের মার্কেটে। এখানে বিভিন্ন রকম ঘর সাজানোর জিনিস বিক্রি হচ্ছে। একটু দরদাম করে কিনে নিতে হবে। এছাড়া খিদে পেলে খাবারের দোকানও আছে। দেখো, এই দাদা এগ চাউমিন বানানোর প্রস্তুতি নিচ্ছে। চাঁদিপুরের সবচেয়ে মজার বিষয় যেটা, সেটা হলো যখন ভাটা থাকে তখন সমুদ্র কয়েক কিলোমিটার মতো দূরে চলে যায়। আবার জোয়ারের সময় জল পার অব্দি চলে আসে। যদিও এখানে ঢেউ খুব একটা নেই। আমরা খোঁজ নিয়ে জেনেছিলাম যে সন্ধেবেলাতেই জোয়ার আসবে, তাই আমরা এই সময়টাতেই এসেছিলাম, যাতে আমাদের সমুদ্র দর্শন হয়ে যায়। সমুদ্রের ঘাটে আরও কিছুক্ষণ বসে থাকার ইচ্ছা ছিল, কিন্তু রাত্রি হয়ে যাচ্ছিল আর এই সময় রাস্তাঘাট খুব ফাঁকা, তাই আমাদের উঠতেই হলো। চাঁদিপুরের সমুদ্রের ধারে যে পান্থনিবাসটি রয়েছে, অন্য সময় এটা গম গম করে, কিন্তু এখন পর্যটকের অভাবে কেমন যেন ঝিমিয়ে আছে। গুড মর্নিং।
লকডাউনের পরে আমরা চেয়েছিলাম কোথাও কাছাকাছি ঘুরতে যাওয়ার জন্য, তো ফ্যান্টাস্টিক সাজেশন ফ্রম পৌলমি অ্যান্ড সায়ন যে আমাদের পঞ্চলিঙ্গেশ্বর বলে একটা জায়গার লোকেশনের কথা বলে, যেটা ভুবনেশ্বর মানে উড়িষ্যাতে, কিন্তু আমরা ভুবনেশ্বরে থেকেও জায়গার লোকেশনটা জানতাম না। তো আমরা সবাই মিলে সেখানে গেলাম, দুদিন আমরা খুব ভালোই কাটালাম, নিয়ারলি ফাঁকা ফাঁকা লোকেশন। আর হোটেলে প্রায় আমরা 6 জনই ছিলাম, আর কেউ ছিল না হোটেলে। তো ইট ইজ এ ফ্যান্টাস্টিক ট্যুর। আর সবচেয়ে বড় যেটা অ্যাডভান্টেজ ট্যুরটায়, দুদিনের ট্যুর আর খরচাটাও খুবই কম, খাওয়া দাওয়া খুবই ভালো, পার ফ্যামিলি নিয়ার অ্যাবাউট 5000 প্লাসের মধ্যে কনফার্ম হয়ে গেল। তো ইট ইজ এ ফ্যান্টাস্টিক ট্যুর টু বি ডান। আর এক্সপেক্ট করবো সায়নকে আমাদের ইন ফিউচারে আরও এরকম সাজেশন দিতে ট্যুরের, যাতে আমরা আরও একসঙ্গে যেতে পারি। কলকাতায় ঘরে অনলাইন ক্লাস করতে করতে অনেক বোর হয়ে গেছিলাম। পঞ্চলিঙ্গেশ্বরে এসে অনেক খেলেছি সায়ুর দাদার সাথে, ক্রিকেট খেলেছি, ব্যাডমিন্টন খেলেছি, অনেক মজা হয়েছে। তোমরাও এসো। কলকাতায় সারাদিন মাস্ক পরে পরে পুরো বোর হয়ে উঠেছিলাম, তাই পঞ্চলিঙ্গেশ্বরে এসে আমরা পুরো মাস্ক ফ্রি, মানে এখানে মাস্ক পরার কথা একদমই মনে হচ্ছে না। এই হোটেলটা পুরো ফাঁকা, মানে শুধু আমরাই আছি, দুটো ফ্যামিলি, 6 জন। এখানে খাওয়া দাওয়া ভীষণ ভালো। এখানে এলে মানে আপনারা খাওয়া দাওয়াটা ভীষণভাবে এনজয় করবেন, কারণ পুরো ঘরোয়া খাবার একদম। আর এত ভালো আপ্যায়ন, মানে দাঁড়িয়ে থেকে সবাই খাওয়াচ্ছে। আর স্পেশালি হচ্ছে চিকেন পকোড়া, এখানে আসলে চিকেন পকোড়া একদম মিস করবেন না, জাস্ট অসাম। After many months, I inhaled fresh air without any mask, as there were no other people in the hotel. I love the spectacular view of the Nilgiri Hills from our balcony. There were pet dogs in the hotel. We used to give them food, and in return, they guarded us in the nights. There were seesaws, swings, etc. for our entertainment. We enjoyed the place very much. এর আগেও আমরা পঞ্চলিঙ্গেশ্বর, চাঁদিপুর এগুলো ঘুরে গেছি, তো সেই জন্য এবারে আমরা দেওকুণ্ড বা কুলডিহা ফরেস্টে যাইনি। কিন্তু এই যে দেওকুণ্ড জায়গাটা, এটা পাহাড়, ঝর্ণা, জঙ্গল এগুলোর মিলেমিশে এক কথায় অনবদ্য। আর কুলডিহা ফরেস্টের মধ্যে একটা ছোটোখাটো জঙ্গল সাফারি হয়ে যেতেই পারে। তবে তোমরা যদি এই জায়গাটায় ফাঁকায় ফাঁকায় একটা উইকেন্ড ট্যুর কাটাতে চাও, তাহলে আমি বলবো যে পঞ্চলিঙ্গেশ্বর ইজ দ্য বেস্ট বাজেট প্লেস। সেলফি টাইম। ও, তোমাদের তো আমার পুটু সোনার সাথে আলাপই করানো হয়নি। পুটু সোনার আবার
3টে বন্ধু আছে যাদের সাথে খাওয়া দাওয়া খেলাধুলো করে আমাদের ভালোই কেটেছে। তাই ওর সাথে কয়েকটা সেলফি নিয়েই নি। দেখো কেমন খুশি হচ্ছে। তাকাও তো পুটু সোনা। একটা বড় করে নালো তো এরকম করে এই দে হ্যাঁ তুলে গেছি ওদের সাথে ছবি তুলে আসি। আর তো লজ্জা পেতে হবে না, ওদের সাথে তুলে আসি। नमस्कार, मेरा नाम विकास दास है। ये महेंद्र निवास होटल है मेरा। एक महेंद्र निवास है, उस साइड में एक तो स्वर्णा कॉटेज है। ये बालेश्वर नज़दीक में होता है, 30 किलोमीटर डिस्टेंस पे बालेश्वर पे मेरा ये होटल है। अगर कलकत्ता से कोई आएंगे तो ट्रेन से आएंगे तो बालेश्वर से उतर के हमारा होटल आ सकते हैं। हमारा होटल से बालेश्वर का डिस्टेंस है 30 किलोमीटर है और नज़दीक मेरा होटल एकदम नज़दीक है, पहाड़ का नज़दीक है, पंचलिंगेश्वर पहाड़ का नज़दीक है। और साइट सीन भी बहुत सारे हैं घूमने के लिए। अगर 3-4 दिन के लिए अगर आएंगे तो यहाँ पे साइट सीन बहुत सारे स्पॉट है। देवकुंड है, वाटरफॉल्स बोल के, और एक ठो जगह है कुल्डिया है, और काला डैम है, और है इमामी टेम्पल है, इमामी जगन्नाथ टेम्पल है, खिरचूरा गोपीनाथ टेम्पल है, चांदीपुर है, चांदीपुर सी बीच, और खुमकुट एक तो जगह है, पहाड़ एकदम सूखा पहाड़ जगह है, और विश्वेश्वर टेम्पल है। ये सब साइट सीन कवर करने के लिए आपको मिनिमम 3 दिन रुकना पड़ेगा ये होटल पे। अगर रहेंगे तो बहुत सारे हमारा अरेंजमेंट भी है, ट्रिपल बेड है, डबल बेड है, और 4 बेड भी है। कोई अगर फैमिली लेकर आएंगे तो बहुत ही अच्छा रहने की जगह है, और व्यू भी बहुत अच्छा मिलता है रूम पे। और भी एंटरटेनमेंट करने के लिए हमारा ट्राइबल डांस भी अरेंज होता है, बारबेक्यू भी होता है उसके साथ। कोई अगर गेस्ट बोलेंगे तो अरेंज करने के लिए हम भी अरेंज करते हैं, और कैंप फायर भी होता है यहाँ पे। और क्या बोलूँगा होटल के बारे में, आप आइए घूम के जाइए। अगर अच्छा लगेगा तो बहुत सारे सबको शेयर कीजिए और लाइक भी कीजिए। नमस्कार।